আসসালামু আলাইকুম, আমি জিহাদ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভোকাল মিডিয়া থেকে লেখালেখি কইরা কিভাবে প্রতি মাসে হিউজ একটা ইনকাম জেনারেট করা যায়। তো দেখেন আপনাদের সুবিধার্থে এখানে আমি লিখে রাখছি ভোকাল মিডিয়া। এআই দিয়ে লেখালেখি করে ইনকাম। এআই কি? এআই হলো যে ওই ChatGPT, DeepSeek এআই এগুলোই, ঠিক আছে? দেন ১ নাম্বারে লিখছি কিভাবে একটা ভোকাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ২ কিভাবে ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে হয়। ৩ নম্বরে লিখছি কিভাবে এআই দিয়ে পোস্ট করতে হয় এবং কিভাবে পোস্ট করলে অ্যাপ্রুভ হয়। তো দেখেন এখানে যে একটা এআই টুল, এটা আমরা ইউজ করব। আর ChatGPT, DeepSeek এগুলো লেখালেখির জন্য ইউজ করব। তো ইতিপূর্বে আমি এই ওয়েবসাইটে নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো এই সমস্ত ওয়েবসাইট প্রতিনিয়ত আপডেট হয়। তো লাস্ট টাইম কিছু আপডেট ছিল যে 10টা পোস্ট করলে 10টা পোস্ট অ্যাপ্রুভ করলে $10 মতো বোনাস, অনেক আপডেট ছিল। তো সেই জিনিসগুলো এখন নাই। তো অনেকের প্রশ্নের কারণে এই ভিডিওটা আবারও বানাইতেছি। তো চলেন প্রথম কাজটা করি, কিভাবে একটা ভোকাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে? তো এর জন্য একটা জিমেইলে চলে যাব, সার্চ করব ভোকাল মিডিয়া। এই দেখেন সার্চ করা হয়েছিল। প্রথম যে ওয়েবসাইটটা এখানে একটা ক্লিক করব। ওকে, তো দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এইখানে কি লিখছে দেখেন, শেয়ার ইউর স্টোরিজ অ্যান্ড সাপোর্ট ক্রিয়েটরস। হ্যাঁ, এটাও দেখেন এই যে এই জায়গায় দেখেন বিকাম এ ক্রিয়েটর, হোয়াই ক্রিয়েটরস চুজ ভোকাল দেখেন ইজি টু ইউজ স্টোরি ক্রিয়েশন টুলস, আর্ন মানি ফ্রম রিডস, টিপস অ্যান্ড চ্যালেঞ্জেস। আরেকটা মজার ব্যাপার হইলো এইখান থেকে আপনার লেখা যদি কেউ পছন্দ হয় তারা টিপসও দিবে, ঠিক আছে? আর উইকলি একটা কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে আপনি ফার্স্ট হইতে পারলে $10 থেকে $500 পর্যন্ত ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো এটা আসলে একটু টাফ। ওকে, তো দেখেন এইখানে প্রথমে যে একদম উপরে ডান পাশে দেখেন জয়েন লেখা, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নর্মালি নাম, ইমেল, পাসওয়ার্ড দেওয়া লগ ইন করতে পারেন। সবচেয়ে ইজি ওয়ে হলো যে সাইন আপ উইথ গুগল। জাস্ট আপনার জিমেলটা সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক করে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি। জাস্ট সাইন ইন বাটনে একটা ক্লিক করব। ওকে, তো সাইন ইন। তো দেখেন, তো এইখানে রেজিস্ট্রেশন করা একদমই ইজি, ঠিক আছে? তো এখন দেখেন সেকেন্ড টপিক কি ছিল, কিভাবে ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে হয়, ঠিক আছে? তার মানে আমরা কিন্তু যেন তেন পোস্ট করলে এখান থেকে ভিজিটর আসবে না। ট্রেন্ডিং টপিক নিয়ে আমরা কাজ করব। ট্রেন্ডিং টপিক কিভাবে আমরা খুঁজে বের করব দেখাইতেছি। কোন টপিকটা নিয়ে লেখালেখি করব সেই টপিকটা আগে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো দেখেন এখানে জাস্ট আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম। এখানে লিখবো গুগল ট্রেন্ডস লিখে সার্চ করব, ঠিক আছে? GWGLE, সরি। ওকে, প্রথম যে সাইটটা এখানে একটা ক্লিক করব। ওকে, তো দেখেন এখানে একদম উপরে দেখেন হোম লেখা, এক্সপ্লোর লেখা, ট্রেন্ডিং নাও লেখা। তো আমরা ট্রেন্ডিং নাও যে লেখাটা এখানে একটা ক্লিক করব। ওকে, তো এইখানে দেখেন এই যে জিনিসগুলা, ঠিক আছে, এগুলো কিন্তু সব বাংলাদেশের ট্রেন্ডিং নিউজ। তো ইউএসএ থেকে যে ভিজিটরগুলা সেইখান থেকে তারা তুলনামূলক অনেক বেশি ইনকাম দেয়। এর জন্য আমরা উপর থেকে লোকেশন সিলেক্ট করব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে যাই, ওয়েট, চলে আসবে। আচ্ছা, এই যে ইউনাইটেড স্টেটস, জাস্ট আমি এটা এই যে অল, এই যে স্টেটসে ক্লিক করলাম। দেন এই যে অল রিজিয়ন এখানে একটা ক্লিক করে দিলাম, মানে সব কিছুতে মিলা। ওকে, দেখেন RCD, স্প্যানল, বার্সেলোনা এটা না। আমরা এই টাইপের খেলাধুলার যে নিউজগুলো, এই নিউজগুলো নিব না। কেন নিব না? কারণ এগুলো সাময়িক সময়ের জন্য, লাইফ টাইম ট্রেন্ডিং এর জন্য থাকে, এরকম নিতে হবে। তো দেখেন এই যে টর্নেডো ওয়াচ, ঠিক আছে? টর্নেডো ওয়াচ এই জিনিসটা একটু এই ক্যাটাগরিটা আমি একটু কাজ করি। তো দেখেন 2 ঘন্টার, মোটামুটি 2 ঘন্টার ভিতরে এই জিনিসটা 200K প্লাস মানুষ পর্যন্ত জিনিসটা সার্চ করছে, ঠিক আছে? ওকে, তো এই জিনিসটাতে আমরা এখন একটা ক্লিক করি। তো দেখেন জাস্ট আমি এক্সপ্লোর বা সার্চ ইটে ক্লিক করি। জাস্ট আমি সার্চ ইটে ক্লিক করি, ডিরেক্টলি গুগলে নিয়ে যাবে। এই দেখেন এই টপ স্টোরিজ,
তো এইখান থেকে আমি প্রথম যে ওয়েবসাইটটা দেখায় এখানে জাস্ট একটা ক্লিক করে নিউজের টপিকটা বুঝে নিই। ওকে, তো দেখেন আমাদের এত কিছু দেখার প্রয়োজন নাই, আমরা জাস্ট উপরে হেডলাইনটা দেব। টর্নেডো ওয়াচ ইস্যুড ফর পার্টস অফ নর্দার্ন কি ইলিনয়েস অ্যান্ড সাউদার্ন উইসকনিস। ওকে, তো দেখেন এটা হলো ওয়েদার নিয়ে। তো আমাদের যে টপিক, এই টপিকটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। ওকে, তো ট্রেন্ডিং টপিক কিভাবে খুঁজে বের করতে হয়, আচ্ছা পাইলাম। এখন দেখাই এই টপিকটার হেডিং নিয়ে কিভাবে কাজ করতে হয়। দেখেন 3 নম্বরে লিখছি কিভাবে এআই দিয়ে পোস্ট করতে হয় এবং কিভাবে পোস্ট করলে অ্যাপ্রুভ হয়। তো এখন হইলো মেইন জিনিস, হ্যাঁ। তো চলেন দেখানো যাক। তো এই যে টপিকটা আমরা জাস্ট কপি করে নিব। আরেকটা কথা বলে রাখি, আপনি কিন্তু ফোন থেকে পিসি থেকে সেম ভাবে কাজটা করতে পারবেন। ওকে, তো আরেকটা জিনিস দেখে আমার অ্যাকাউন্টে জাস্ট আমি কাজ করি না, আমি আপনারা সবাই জানেন, যারা আমার অডিয়েন্স আপনারা জানেন যে আমি মার্কেটিং করি। তো এই জিনিসগুলো নিয়ে আপনাদের দেখানোর জন্য কাজ টাজ করা হয়। তো এটা আমার একটা অ্যাকাউন্ট, জাস্ট ট্রেন্ডিং টপিক নিয়ে মেবি 1-2টা পোস্ট করছিলাম, দেখাই। তো দেখেন, তো আমি আমার অ্যামাউন্ট দেখার জন্য জাস্ট আমার প্রোফাইল এখানে একটা ক্লিক করবো, দেন এই যে স্ট্যাটস এখানে একটা ক্লিক করি। এই যে এখানে নিয়ে আসছে, একটু লোড দিচ্ছে দেখেন। তো দেখেন আমার আর্নিং দেখাইতেছে জাস্ট রিডস থেকে 7 সেন্টের মতো ইনকাম হয়েছে, ঠিক আছে। তো জাস্ট আমি এটা নিয়ে যদিও কাজ করি না, এর আগে আরেকটা অ্যাকাউন্টে কাজ করেছে। দেখেন এই জাস্ট একটা ট্রেন্ডিং টপিক, মোটামুটি ট্রেন্ডিং ছিল বেশ কিছুদিন আগে, সেই জিনিসটা নিয়ে একটা পোস্ট করছি, জাস্ট 11টা রিডস, মানে 11 জন পড়ছে, এতে আমার অ্যামাউন্ট জেনারেট হয়েছে 4 সেন্ট, ঠিক আছে। ওকে, তো দেখেন এখন আমি আবার কাজে ফিরে আসি। ওকে, তো লাস্টের যে কাজটা এখন এটা দেখাই কিভাবে এই দিয়ে পোস্ট করতে হয়। তো আমি তো এই যে এখান থেকে টপিক নিয়ে নিছি, এই যে জাস্ট কপি করে নিব। কপি করে নিয়ে এখন আমরা সার্চ করব ডিপসিক লেখা, ডিপসিক। ওকে, তো এই যে ডিপসিক জাস্ট এখানে একটা ক্লিক করব। তো আমি প্রথমেই কমান্ড করে দিব বাংলায় কথা বলার জন্য। ওকে, তো দেখেন জাস্ট আমি যেটা কপি করছিলাম পেস্ট করে দিলাম। পেস্ট করে লিখব কি, এই টপিকটা নিয়ে আমাকে 700 ওয়ার্ডের লেখা দাও। ওকে, তো তারা দেখেন নর্মালি যে বাংলায় লিখে দিতেছে, আচ্ছা তারা লিখুক। তারা লিখতেছে, এখন আমরা আবার কমান্ড করব লেখাগুলো ইংলিশে লিখে দাও, ঠিক আছে। এগুলো তো এখন আমি ইংলিশে লেখার জন্য জিনিসটা কমান্ড করে দিলাম, এগুলো ইংলিশে লিখে দাও, ঠিক আছে। তো আরেকটা কথা, আমরা কিন্তু এআই থেকে ডিরেক্টলি এই পোস্ট নিয়ে ভোকাল মিডিয়াতে আপলোড করতে পারবো না। আপলোড করলে তারা অ্যাপ্রুভ করবে না। এর জন্য অবশ্যই আমি যেভাবে এখন দেখাবো সেভাবে জিনিসটা নিয়ে সেখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্রুভালটা পাবেন না। হুম, ওকে, তো এখন আমরা এর জন্য চলে যাব এই যে এখানে লিখছিলাম কি মনে আছে, এআই টুলস প্যারাফ্রেসার। হ্যাঁ, তো এইটা লেখা এখন আমরা সার্চ করবো, প্যারাফ্রেসার লেখা, প্যারাফ্রেসার ইআরএ। তো দেখেন চলে আসছে প্যারাফ্রেসার। এই যে 2 নাম্বার দেখেন প্যারাফ্রেসার.io, এই ওয়েবসাইটটিতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট দেখেন এখানে আছে আর্টিকেল রিরাইটার। হ্যাঁ, এখানে জাস্ট একটা ক্লিক করে দিব, মানে সেম জায়গায় আসবে। তো এখন ডিপসিক থেকে আমরা একটু একটু করে কপি করব। এই যে জাস্ট একটু একটু করে কপি করব আমরা। কপি কইরা এই যে প্যারাফ্রেসার এখানে এখানে পেস্ট করব। পেস্ট করে জাস্ট এই যে আম নটের উপর এটা ক্লিক করব, দেন রিরাইট নাও। একটু সময় নিবে, তারপর লোড হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা এই যে, তো এই যে টেক্সট, রিরিটেন টেক্সট নতুন করে তারা লিখে দিছে। তো এই জিনিসটা এখন আমরা কপি করব। কপি করার পরে এখন আমরা দেখব এই লেখার ভিতরে কোনো ভুল আছে কিনা। এর জন্য
দেখেন 3 নাম্বার অপশন গ্রামার চেকার, এখানে একটা ক্লিক করব। তো যে লেখাটা কপি করলাম এটা জাস্ট নর্মালি এখানে পেস্ট করে দিব। এখন দেখেন এই যে আম নট এ রোবট, আবারও ক্লিক কইরা এটা ক্যাপচা আসছে বাইসাইকেল, ফিল আপ করে দিই, ভেরিফাই, ওকে, জাস্ট গ্রামার চেকার। তো তারা এখন এখানে বইলে দিবে আমার গ্রামাটিক্যালি কি কি ভুল, এই যে রেড পার্ট দিয়ে দিছে, জাস্ট আমরা এখানে একটা ক্লিক কইরা এই যে লেখাটার উপরে একটা ক্লিক করব, ক্লিক কইরা লেখার উপরে ক্লিক। তো এই যে জিনিসটা আমার হয়ে আসছে। এখন আমরা নর্মালি এই জিনিসটা কপি করব, কপি করে চলে যাব ভোকাল মিডিয়াতে। ভোকাল মিডিয়াতে পোস্ট করব কিভাবে, এই দেখেন উপরে ডান পাশে ক্রিয়েট স্টোরি, এখানে একটা ক্লিক করব। দেন টাইটেল সাবটাইটেল দিতেছে, আগে স্টোরিটা এখানে জাস্ট এখানে পেস্ট করব। ওকে, তো সেম ভাবে বাকি যে স্টোরিটুকু মানে বাকি যে স্টোরিটুকু সেই স্টোরিটুকু আমরা এখান থেকে জাস্ট একটু একটু করে কপি করে নিব। কপি সেম প্রসেসে করব। আবার যাবো কি যে একদম উপরে বাম পাশে আর্টিকেল রিরাইটার, পেস্ট করে দিব। ওকে, একটু লোড হইতেছে। এই যে আম নট এ রোবট, বোটস, ওকে, এখানে বোটস কি কি আছে, এই যে বোট, এই যে বোট, এই যে একটা বোট, তো গাড়ি আছে, কি একটা আছে ভেরিফাই, ওকে, রিরাইট নাও। আরেকটা কথা, আপনারা কিন্তু এইখানে 500 ওয়ার্ডের নিচে যদি কোনো স্টোরি দেন সেটা কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। মিনিমাম 500 ওয়ার্ড রাখতেই হবে। 500 ওয়ার্ডের উপরে থাকলে অ্যাপ্রুভালের চান্স আরও বাইরে যায়। আবার কপি করব, গ্রামার চেকার, জাস্ট পেস্ট করে দিব। দেন আম নট এ রোবট, চেক গ্রামার। সেই লাইনটাতে ভুল আছে, ঠিক করলাম, কপি পেস্ট, ওকে। তো আবারও একটু কপি করব। আচ্ছা, এবারে একদম পুরাটুকু কপি করে নিয়ে যাই। অবশ্য পুরাটুকু কপি আপনারা কোনো সময়ই করবেন না, কারণ জিনিসটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। পুরাটুকু কপি করলে তারা আসলে জিনিসটা গুছিয়ে দিতে পারে না, ঠিক আছে? তো জিনিসটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এর জন্য আমি সময় কম নেওয়ার জন্য আমি একসাথে করে দিলাম। আর্টিকেল রিরাইটার, পেস্ট করবেন, দেন ওয়েট এ মিনিট, আম নট এ রোবট, রিরাইট নাও। আবারও বলতেছি, আপনারা সম্পূর্ণটা কোনো সময় কপি করবেন না, প্যারা প্যারা নিয়ে আলাদা আলাদাভাবে নিয়ে দেন কাজ করবেন, এটা আপনার জন্য বেস্ট হবে। তো সেম ভাবে আমরা ভুলগুলো সংশোধন করে নিব। ওকে, তো জাস্ট নর্মাল জিনিসটা এখন আমরা কপি করে নিব। কপি করে নিয়ে ভোকাল মিডিয়াতে আসলাম, জাস্ট পেস্ট। এখন প্রশ্ন হইল আমরা হেডিং মানে টাইটেল কি দিব? এই যে টাইটেল একদম উপরে নিছি আমরা, টাইটেল কোথায়, এই যে টাইটেলটা, জাস্ট এটা কপি করব, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব, পেস্ট। এখন সাবটাইটেল কি দিব? এই যে প্রথম থেকে জাস্ট প্রথম যে প্যারাটু করে জাস্ট আমরা কপি করে নিব, কপি কইরা সাবটাইটেলে পেস্ট করে দিব। এখন কথা হলো এখানে ছবি দিতে হবে জিনিসটা আর একটু সুন্দর করার জন্য। তো দেখেন এই টপিকটা আমাদের মূলত হলো টর্নাডো নিয়ে, হ্যাঁ? তো জাস্ট আমরা টর্নেডো নিয়ে ছবি কিভাবে দিব, যে কোনো ছবি দিলে কিন্তু হবে না, ছবি কিভাবে দিতে হবে তাও দেখাচ্ছি। এই দেখেন ডান পাশে আনপ্ল্যাশ ইমেজ, এখানে একটা ক্লিক করব। তো এই যে টর্নেডো নিয়ে, যেহেতু টর্নেডো নিয়ে জাস্ট পেস্ট করে দেবো, টর্নেডো, টর্নেডো লিখে সার্চ করবেন। তো এই যে টর্নেডো সব কিছু এসে পড়ছে, আপনার পছন্দ মতো একটা ইমেজ নিয়ে নেবেন। তো আমি ফর এক্সাম্পল দ্বিতীয় ইমেজটা নিলাম, নিয়ে তো দেখেন এই যে মোটামুটি সব কাজ শেষ এইখানে, ঠিক আছে? জাস্ট সেভ চেঞ্জেস একটা ক্লিক করি, ওকে। তো এই জিনিসটা দেখেন সাবমিট ফর রিভিউ। এখন এইখানে দেখেন চুজ এ কমিউনিটি টু সাবমিট ইউর স্টোরি, জাস্ট এখান থেকে একটা কমিউনিটি নিতে হবে।
একটু জানি আর্থ, যেহেতু জিনিসটা আপনার টর্নেডো, এটা পৃথিবীর বিশ্বব্যাপী একটা ব্যাপার আর্থ নেই, এখান থেকে ক্লাইমেট, দ্যাটস ইট। দেন আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। তো দেখেন, থ্যাংকস ফর ইউর সাবমিশন, আওয়ার টিম অফ মডারেটর্স উইল রিভিউ ইউর ওয়ার্ক শর্টলি, ওয়ান্স অ্যাপ্রুভড ইট উইল বি পাবলিশড অন ভোকাল মিডিয়া। তারা একটু রিভিউ করবে, রিভিউ করে দেন পাবলিশ করে দিবে, ঠিক আছে। তো অবশ্যই আমরা যেভাবে কাজগুলো করছি একদম একটা মানুষ মানে হিউম্যান টাচ যেটা, ঠিক আছে, নিজে থেকে লিখলে যেরকম হয় সেরকম। ব্যাক টু মাই পোস্ট। ওকে, তো দেখেন এখানে যে সাবমিটেড স্টোরিজ, আচ্ছা সাবমিটেড তো দেখাবে। ও আচ্ছা সরি, এটা কারণ তোমার ড্রাফটে চলে আসছে, কারণ আমি ইতিপূর্বে একসাথে অনেকগুলো পোস্ট করে ফেলছি, ঠিক আছে। তো এই পোস্ট আপনার একটু পরে চলে যাবে সাবমিটেড অপশনে, দেন চলে যাবে পাবলিশে, দেন তারা অ্যাপ্রুভ করার পরে পাবলিশে চলে আসবে, ঠিক আছে। আর এখন আসি পেমেন্ট সিস্টেমে, ওয়ালেটে আসি, জাস্ট ওয়ালেটে আসলাম। দেখেন এইখানে লিখে রাখছে কি, আর্ন পার রিড $3, মানে $3.80 1000-এ। তো এইখানে প্রত্যেক 1000 ভিউজের জন্য আপনার পেমেন্ট দেব $3.80 মতো, ঠিক আছে। আর তো এখান থেকে আপনি মোটামুটি স্ট্রাইপ থেকে পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট নেওয়ার জন্য আবার আমি রাইট বাটনে ক্লিক করি, মানে আমার প্রোফাইল আইকনে ক্লিক করি, দেন ভিউ প্রোফাইল একটা ক্লিক করি। আচ্ছা, এটা আমার প্রোফাইল। তো দেখেন এই যে স্ট্যাটসে না, সরি সেটিংসে আসতে হবে, ভুলে গেছিলাম। হ্যাঁ ওকে, সেটিংসে আসার পরে দেখেন ইউ হ্যাভ নট ফিনিশড কানেক্টিং স্ট্রাইপ টু ইউর অ্যাকাউন্ট, কন্টিনিউ কানেক্টিং স্ট্রাইপ। তো এইখানে জাস্ট আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। স্ট্রাইপ হলো একটা পেমেন্ট সিস্টেম, ঠিক আছে। যেমন আমরা নগদ বিকাশে টাকা নেই, বাইন্যান্সে টাকা নেই, দেন পেয়ারে টাকা নেই, সেমভাবে স্ট্রাইপ এরকম একটা টাকা লেনদেন মানে ডলার লেনদেন করার একটা ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট বলতে জাস্ট একটা ওইরকমই একটা জায়গা আর কি, যার মাধ্যমে আমরা ডলার লেনদেন করি। কিন্তু আপনারা দেখবেন ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে স্ট্রাইপ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, জাস্ট সার্চ করবেন, পেয়ে যাবেন, দেখে জাস্ট স্ট্রাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।